সেদিন নাট মন্দিরে বলেছিলাম যে যারা এই মোবাইল, ফেসবুক, চ্যাট বা মেসেজ, এসএমএস নিয়ে থাকেন তাদের জন্য এই গল্পটা। তো একবার খুব উচ্চ পর্যায়ে চাকরি করে স্বামী স্ত্রী, সচিব পর্যায়ে চাকরি করে স্বামী স্ত্রী। তো একবার কি হয়েছে, সেই হার্ট অ্যাটাক করে হঠাৎ করে স্ত্রী মারা গেছে। ছোট ছোট দুটো বাচ্চা, গুরুত্বপূর্ণ মাতাজি একটা সেবা করতেন দেশের জন্য। তো হার্ট অ্যাটাক করে মারা গেলে স্বামীর কি অবস্থা হয় তা তো বুঝতে পারছেন, যারা স্বামী আছেন। যদি এই বয়সে বউ মারা যায়, স্ত্রী মারা যায়, তো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, বাড়িতে। স্বামীর সংসার না শুধু ভেঙে যায়নি, হৃদয় ভেঙে গেছে। তারপরেও সমস্ত আত্মীয় স্বজনের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে স্বামী যখন শোক আহত হৃদয়ে, সংসপ্তপ্ত হৃদয়ে যখন তিনি বিছানাতে এসেছেন, তখন হঠাৎ করে একটা মেসেজ এসে গেছে, মেসেজ মোবাইলে। মেসেজটা এমন ছিল, ভাষা, মেসেজের ভাষা, ওগো তুমি আজ চিন্তা করো না, আমি ভালো মতো পৌঁছে গেছি এবং আমি পছন্দ মতো বাসাও পেয়ে গেছি। আমি ভালো মতো ঠিকঠাক মতো পৌঁছে গেছি এবং আমি পছন্দ মতো ঘর পেয়ে গেছি। আমি ভাবছি আগামী সপ্তাহে তোমাকে নিয়ে আসবো। এই মেসেজটা পৌঁছে গেছে কার কাছে? সকালবেলা যার স্ত্রী মারা গেছে সেই স্বামীর কাছে। স্বামী এই মেসেজ পড়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আজকে মরে গেল ও, আর এক সপ্তাহের মধ্যে আমার নিয়ে যাবে, তার মানে? আর সে ভালো মতো পৌঁছে গেছে, ঘর টর পেয়ে গেছে। এখন আশেপাশে যারা ছিল সবাই চলে এসছে, কি ব্যাপার, কি হলো কি হলো। তা ভাবছে সারাদিন খাইনি দাইনি বা এইসব ব্যাপার স্যাপার যাচ্ছে, প্রেশার যাচ্ছে, হয়তো সে মাথা ঘুরে পড়ে গেছে। তারপর তাকে চোখে জলে ছিটা মেটা দিয়ে যখন শুশ্রূষা করা হলো, তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তোমার। তখন আর তার স্ত্রীর নাম ছিল দেবলা দেবী। দেবলা আমার কাছে এসএমএস করেছে, সে এসএমএস করেছে যে সে ভালো মতো ঠিকঠাক মতো পৌঁছে গেছে এবং তার পছন্দের বাসাও পেয়ে গেছে। এখন সে আগামী সপ্তাহে আমাকেও নিয়ে যাবে। বলছো কি, দেখি মোবাইল কোথায়। কি করে সম্ভব, একটা মৃত্যু মানুষ কিভাবে মেসেজ করতে পারে? তখন মোবাইল দেখে গেল, দেবলা দেবী মেসেজ করেনি, মেসেজ করেছে পারুল বেগম। কারণ পারুল বেগম তার স্বামীকে যে চিঠিটা লিখছে সে হচ্ছে এরকম যে আমি সদ্য ট্রান্সফার হয়ে চিটাগাং এসেছি, আমি ঠিকঠাক মতো চিটাগাং পৌঁছে গেছি এবং আমার পছন্দের বাসাও পেয়ে গেছি, আগামী সপ্তাহে তোমাকে নিয়ে আসবো। এইভাবে একটা চিঠি লিখছিল, কিন্তু মেসেজটা ভুল নাম্বারে চলে গেছে। আর যাবি না যে ব্যক্তির বউ মারা গেছে তার মোবাইলে চলে গেছে। আর তার পরিস্থিতি কি ছিল আপনারা বুঝে দেখুন এইবার। এই হচ্ছে আমাদের বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন, আর এই হচ্ছে আমাদের চ্যাট বক্স, এই হচ্ছে এসএমএস। এইভাবে দিগ্ভ্রান্ত হয়ে আন্তর্জাতিক মানের জালে জড়িয়ে সমগ্র মানব সমাজ আজ বিভ্রান্ত হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। বিশেষ করে আমাদের বাঙালি সমাজ বেশি সমস্যায় পড়ে গেছে। পেটের থেকে মোবাইল দেখছে মায়ের মাধ্যমে, জন্মের পরে দেখছে 8-9 পড়লে তাকে মোবাইল দিতেই হবে মোবাইল তাকে। কেন? একটু কঠোরতা অবলম্বন করলে আবার সে সুইসাইড করে ফেলবে। সিদ্ধান্ত দিতে পারবে না যে আপনি কঠোর হয়ে যান, আপনি মোবাইল দেবেন না, খেতে দেবেন না, এরকম কথা বলারও সুযোগ নাই। একবার যদি মিসিং হয়ে যায় সন্তান একটা মোবাইলের জন্য, সারা জীবনের জন্য বাবা মার একটা অভিশাপ, শোক।
এই জন্য দেখবেন কিভাবে তাকে ব্যস্ত রাখা যায়। আপনি তাকে হারমোনিয়ামে প্র্যাকটিস করান, তাকে মৃদঙ্গে প্র্যাকটিস করান, প্র্যাকটিস করান, সাধন ভজন করান। কই একমালা জবের মালা তো কারো হাতে তুলে দিতে পারেন না। সকালে একার সাথে তো স্নান করাতে উঠাতে পারেন না, সবাই তো বড় হয়ে গেছে। 5 বছর পর থেকে যাদের সন্তান আছে আমার মনে হয় একটু শাসন তখন থেকে শুরু করা উচিত। যাদের সন্তানের বয়স 5 বছর আমার মনে হয় তাদের হাতে জপের মালা তুলে দেওয়া উচিত এবং এই মঙ্গল আরতিতে তাদেরকে উঠানো উচিত। সকাল পর্যন্ত যে ধর্ম করে সব কাজে তাকে ব্যবহার করা উচিত। কিন্তু আমরা তো তা করবো না। কেন? আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামজাদা বিখ্যাত ব্যক্তি বানাতে হবে জড়জাগতিক ভাবে। ধর্ম ছাই করুক আর না করুক তাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু আমাদের প্রকৃতি, আমাদের চেতনা তো এরকম। তাহলে আমরা ছেলে মেয়ের কি দোষ দেবো বলুন? সব কথা বলি তো পারেন এখন সব দিক বজায় রেখে সাবধানে রাখবেন, একটু সেবায় লাগাবেন। পাশে বসান, এই ক্লাসে পাশে বসান, দরকার নেই এত লেখাপড়া। 7টার পরে লেখাপড়া করুক, বসান। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে দায়িত্ব দেন তাকে আরতি করার, শিখাই দেন। সন্ধ্যা আরতির দায়িত্ব বড় ছেলের, আর বিকেল 4টে ভগবানকে জাগানোর দায়িত্ব ছোট ছেলের। এরকম দায়িত্ব দিয়ে দেন। ফুল তোলার দায়িত্ব অমুকের। আমাদের বাসায় তো সব সেবা ভাগ করা, কখন তপু করবে, কখন অপু করবে, কখন সুমন করবে, সব ভাগ করা সেবা। সেবায় লাগান, 4 মালা করে জপ করান, গীতা দেন সামনে, গীতা পড়ুক, প্রতিদিন দুটো করে গীতার শ্লোক পড়ুক। এইভাবে ব্যস্ত রাখুন, স্ত্রীকেও ব্যস্ত রাখুন, সন্তানদেরকে ব্যস্ত রাখুন। দেখবেন স্ত্রীদেরকে যদি আপনি ভাগবতের মধ্যে ডুবিয়ে দিতে পারেন, স্ত্রীদেরকে যদি শাস্ত্রের মধ্যে ডুবিয়ে দিতে পারেন পড়ার মাধ্যমে, তাহলে এই সিরিয়াল, এই যে স্টার জলসা, জি বাংলা এবং মোবাইলের প্রতি আসক্তি অবশ্যই কমে যাবে। এর জন্য স্বামীরা দায়ী, স্ত্রীরা দায়ী, সবাই দায়ী। কেউ কাউকে নির্দোষ বা আমার কোনো করার নেই এরকম বলার কোনো অবকাশ নেই। চিন্তা করে দেখুন তো, আপনারা কখনো আপনার স্ত্রীর হাতে ভাগবত তুলে দিয়ে বলেছেন আজকে এই অধ্যায়টা শেষ করবে বসে বসে? না মোবাইলটা তুলে দিয়ে চলে গেছেন ওয়াইফাই কিনে দিয়ে? কোনটা করে গেছি আমরা? এই বিষয়গুলো ভাবার সময় এসে গেছে। মোবাইলের কবল থেকে রক্ষা করুন নিজেকে, এই হাত থেকে রক্ষা করুন নিজের পরিবারকে। আপনাকে দায়িত্ব তুলে নিতে হবে। হরে কৃষ্ণ। তো শ্লোক নম্বর 11 সবাই খেয়াল করুন। যত অক্ষরম ভবন্তি যদ অক্ষরম বেদবিদ ভবন্তি বিশ্বন্তি যজ্জতয়োপি তুরাগহ যদিচ্ছয়ন্ত ব্রহ্মচর্যমচয় চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তার কথাই আমি তোমাকে সংক্ষেপে বলবো। যাকে লাভ করার জন্য ব্রহ্মচারীরা কি করে? ব্রহ্মচর্য পালন করে। এই অক্ষর ব্রহ্ম বা ওঙ্কার, ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগ অভ্যাসে প্রাণবায়ুকে 2 ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অব্যয়, তবুও তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওমকার ও ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন।
ওম আর ব্রহ্মর মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণও প্রবেশ করেন। ওম 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 এর একটা কিন্তু গাম্ভীর্য আছে। এই শব্দ তরঙ্গ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত চিন্ময় শব্দ, প্রভু ক্ষমা করবেন, কত অধ্যায় গো? যার একটা পাওয়ার আপনি উপলব্ধি করতে পারবেন এক জায়গায় বসে দরজা বন্ধ করে দিয়ে দুই চোখের মাঝখানে অর্ধমিলিত নয়নে আপনি যদি মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসে এই ওম শব্দ উচ্চারণ করে দেখবেন এর গভীরতা কত কঠিন, কত দূর পর্যন্ত পৌঁছে যায়। তো বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমাত্মিক উন্নতির জন্য এবং অনুশীলনের অতি আবশ্যক। আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। যে ব্রহ্মচর্যের কথা এতক্ষণ বলা হলো, উৎসাহ দেওয়া হলো, কিন্তু কলিযুগে এরা অত্যন্ত কঠিন, অসম্ভব। এবং মহাপ্রভু নিজেও নিষেধ করেছেন, মহাপ্রভু নিজেও নিষেধ করেছেন। হরে কৃষ্ণ প্রভু, মাফ করবেন, কত অধ্যায়? আধুনিক যুগের সমাজ ব্যবস্থায় এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। রামদেব জিরা শিখায় ওটা কোনো ব্রহ্মচর্য নয়, ওটা হার্ট ভালো রাখার জন্য, ফুসফুস ভালো রাখার জন্য, নিজে সুস্থ সবল থাকার জন্য যে শারীরিক বিদ্যা সেটা শিখায় রামদেব বাবা। ওটা কোনো আধ্যাত্মিক চর্চা নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগের শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। নারদ মুনিও সেটা প্রিয়তীয় নারদী পুরাণে বলে গেছেন। কি বলেছেন? হরের নাম হরের নাম ঐব কেবলম পলৌ নাস্তব্য 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 গতির অন্যথায়। এই শ্লোকটা যেমন বৃহৎ নারদীয় পুরাণ থেকে নেওয়া হয়েছে, আর আমরা এই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় পেয়েছি বলুন তো? কে বলতে পারে আমরা এই যে তারক ব্রহ্ম নাম হরে নাম এটা কোথায় পেয়েছি? কোথায় লেখা আছে? কোন বইতে লেখা আছে এটা? যদি কেউ জিজ্ঞাসা করে কৃষ্ণ বিরোধী লোক, হরে কৃষ্ণ বিরোধী লোক, যে তোমরা যে কলিযুগের যুগ ধর্ম এই হরে কৃষ্ণ সংকীর্তন প্রচার করছো, এটা তোমরা পেয়েছো কোথায়? এটা তোমাদের নিজেদের বানানো, কি বলবেন? মানিয়েছে এটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে বানিয়েছে এটা? কোন গ্রন্থে আছে? কে লিপিবদ্ধ করেছেন? কেউ বলতে পারবেন না? মুকুল? শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছেন। না, মহাপ্রভু যে গ্রন্থ লিখে গেছেন, মহাপ্রভু কোন গ্রন্থ আছে নাকি? আমাদের সনাতন ধর্মে মহাপ্রভু লিখে গেছে এমন কোন বই আছে? একটা পাণ্ডুলিপি লিখেছিলেন, কিন্তু বন্ধু কষ্ট পাচ্ছিলেন যে নিমাই তোমার এই পাণ্ডুলিপি যদি কেউ পড়ে তাহলে আমার এই পাণ্ডুলিপি কেউ পড়বে না, আমাকে কেউ সমাদর করবে না। তাই মহাপ্রভু তার নিজের পাণ্ডুলিপিটা গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তার কোনো লেখা নেই। এটা সম্ভবত নারদ মুনি, সম্ভবত নয়, নারদ মুনি সর্বপ্রথম জেনেছিলেন যে ভগবান কৃষ্ণচন্দ্র
নিমাই বা শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হবেন ভারতবর্ষের নদিয়ার নবদ্বীপের মায়াপুরের শশী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে কি নাম প্রচার করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মেসেজ দাপর যুগে কিন্তু পেয়ে গিয়েছিলেন নারদ মুনি, যখন কলির প্রারম্ভে এবং দাপরের সন্ধ্যায় যখন কলির প্রভাব বাড়তে থাকে, তখন নারদ মুনি গিয়েছিল এই বিষয়ে বলার জন্য কৃষ্ণকে। আর তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন, আমি এই গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন প্রচার করব এবং আরো প্রতিজ্ঞা করছি, হে নারদ, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। এবার অস্ত্রপাতি ধারণ করব না, সবার চিত্ত নির্মাণ করব এবং এই হরিনাম মহামন্ত্র প্রচার করব, সংকীর্তন আন্দোলনে প্রচার করব। তাই এরা নারদ মুনি পরবর্তীকালে তার যত লিখনই আছে, নারদ মুনির লেখা, নারদীয় পুরাণ আছে আর বৃহৎ নারদীয় পুরাণ আছে। বৃহৎ নারদীয় পুরাণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য শব্দ তরঙ্গ উল্লেখ করা আছে। প্রথম যে শ্লোকটা বললাম, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তব্য 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 হে কহতির অন্যথা। এই শ্লোক আছে আর পুরোপুরি ভাবে আছে তার ক্রম নাম বলে করে প্রেমধন। সে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া কলিযুগে পরম ব্রহ্মকে জানার, ভগবানকে জানার আর কোনো পন্থা অবশিষ্ট নেই। কোথায় তপস্যা করবেন আপনি? কোথায় তপস্যা করবেন? কোথায় উদ্বেগ উৎকণ্ঠা নেই? কোথায় গরম নেই? কোথায় শীত নেই? কোথায় বর্ষা নেই? কোথায় সংঘর্ষ নেই? কোথায় নেই উদ্বেগ উৎকণ্ঠা? সেই জঙ্গল এখন নেই যেখানে বসে আপনি ফলমূল খাবেন আর হরিনাম করবেন। হ্যাঁ, সর্বদর আনি সংযম মনোহৃদি নিরুদ্ধ চ উত্থানায়াত্তন প্রাণম অস্তিত্ব যোগ আদধারণম। ইন্দ্রের সবকটি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরি ভাগে প্রাণ স্থাপন করে যোগের স্থিত হতে হয়। পারবেন? ইন্দ্রের সবকটা দ্বার বন্ধ করে দিতে হবে, তালা মেরে দিতে হবে। হ্যাঁ, দিয়ে কি করতে হবে? মনকে হৃদয়ের মাঝে তালা মেরে দিতে হবে, নিরোধ। মন এদিক ওদিক একটু নড়াচড়া করতে পারবে না, তাকে বেঁধে ফেলতে হবে। আর প্রাণবায়ু কোথায় থাকবে? মস্তকে থাকবে প্রাণবায়ু। কিভাবে মস্তকে নেবেন প্রাণবায়ুকে? পারবেন? বোঝেন কিছু? অত সম্ভব নয় কলিযুগে। এত মুখে যত বলা সহজ, বাস্তবে প্রাণবায়ুকে এরকম করা সম্ভব নয়। এই জন্য কলিযুগের যুগ ধর্ম যেটা, সে ধর্ম পালন করলে আমরা কৃষ্ণ চেতনা, কৃষ্ণকে জানতে পারবো, পরম তত্ত্বকে জানতে পারবো। ওই যে পরম তত্ত্বকে জানার তিনটি ওয়ে আছে, আলোচনা করি না প্রায় আমি। পরম তত্ত্বকে জানার তো তিনটি পদ্ধতি আছে। এক হচ্ছে ব্রহ্ম ইতি, পরমাত্মা ইতি, ভগবান ইতি শব্দতে। সব ভাবে ভগবানকে পরিপূর্ণভাবে জানা সম্ভব হয় না। ব্রহ্মরূপে যদি আপনি ভগবানকে জানতে চান, শুধু একটা ট্রেনের লাইট দূর থেকে দেখতে পারবেন। একটা ট্রেনের লাইট থেকে যদি বুঝতে পারেন ট্রেন আসছে। হ্যাঁ, আর এই তিন ভাবে জানার আগেও আমাদের সমাজে আর এক শ্রেণীর লোক আছে, তারা জানে কি, হুইসেল শুনে বুঝতে পারে ট্রেন আসছে। হুইসেল, ট্রেনের হর্ন শুনে বুঝতে পারে ট্রেন আসছে, বাকি কিছু জানে না। আছে না আমাদের সমাজে এরকম ধর্মের অনুসারীরা?
আর পরম ব্রহ্মে যারা উপলব্ধি করতে চায় তারা ট্রেনের আলো দেখে বুঝতে পারে ট্রেন আসছে, এতে বিস্তারিত জানা সম্ভব হয় না। আর যারা পরমাত্মা রূপে ভগবানকে জানার চেষ্টা করে অন্তরের মধ্যে, আপনাদের নারদ মুনির উদাহরণ দিয়েছি, শুনেছেন এর আগে। নারদ মুনির মতো শুদ্ধ ভক্ত তাই পাহাড় জঙ্গল, সোনার পাহাড়, রূপার পাহাড়, হীরার পাহাড় পার হয়ে গিয়ে পঞ্চম বর্ষীয় বালক শুদ্ধ সাত্বিক ভাবে গঙ্গায় স্নান করে বটবৃক্ষের নিচে যখন তপস্যা করছিলেন, ভগবান নারায়ণ, চতুর্ভুজের নারায়ণ তাকে ঝলক দর্শন দিয়েছিলেন। আর কখনো দর্শন দেননি এবং বলে আকাশবাণীর মাধ্যমে বলেছিলেন, হে নারদ, এই জীবনে তুমি আমাকে আর দর্শন করতে পারবে না, কারণ তুমি এখনো শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারোনি। চিন্তা করুন, নারদ মুনি যদি শুদ্ধ ভক্ত না হয়, তাহলে আমরা কি শুদ্ধ ভক্ত হতে পেরেছি? হ্যাঁ, বালতির জলে স্নান করে বাথরুমে জল ছিটে চলে আসি বালতির মধ্যে, আসে বালতির জলে গঙ্গা গঙ্গা বলে স্নান করলাম, হ্যাঁ, করে আমি পবিত্র হয়ে আমি শুদ্ধ হয়ে গেলাম, সম্ভব নয়। তাহলে নারদ মুনির আর ওই গঙ্গা স্নান করতে ওই গঙ্গোত্রীতে যাওয়া লাগতো না। হ্যাঁ, এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের কোনো বিকল্প নেই, বিকল্প নেই, বিকল্প নেই। ভগবান নারদ মুনির মাধ্যমে সেটা প্রচার করেছেন বৃহৎ নারদীয় পুরাণে। বোঝা গেল? ওমিতি একাক্ষরম ব্রহ্ম মনুস্মরণ যপ্রয়াতি ত্যাজ্যম দেহম সয়াতি পরমাম গতিম। শ্লোক নম্বর 13। যোগাভ্যাসের প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। একদম অন্তিম কালে যদি কেউ আগে যোগ্যদোষ থাকার কারণে ছোট উপকার হয়, যেহেতু ভগবান বলছেন আমি আর ওঙ্কার অভিন্ন, তাই আপনারা যদি মৃত্যুর সময় একদম এক সেকেন্ড পরে মৃত্যু এরকম টাইমে যদি আপনি উঠে বসে প্রাণ বায়ুকে মস্তকে ধারণ করে উচ্চারণ করতে করতে দেহত্যাগ করতে পারেন, তাও আপনার পরম গতি হবে। সম্ভব? শুয়ে আছে তো আইসিইউতে, চেতনা নাই 3 দিন, ওম ওম করবো কিভাবে? অর্থাৎ এই অধ্যায়ে আমরা যা শিখবো বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। এই অধ্যায়ের সবচেয়ে 5 নম্বর আর 6 নম্বর শ্লোকের আলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে মৃত্যুর জন্য আর মৃত্যুর সময় কোন চেতনায় আমি থাকবো, এই দুটোর ব্যাপারে 5-6 নম্বর শ্লোকের আলোকে নিজেকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। ঠিক আছে? আর আমার ওই সময় জপের মালায় জপ করা হবে কিনা, জপের অভ্যাস যদি থাকে, দেখবেন অজ্ঞান হয়ে গেছেন তো হাত চলছে ভাবে। আমার মা সর্বরূপা মালিনী দেবী দাসী নিত্যলীলায় প্রবেশ করেছেন। উনি 15 সালে চিটাগাঙে দীক্ষা পেয়েছিলেন গুরু মহারাজের কাছ থেকে। আমার মা 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করতেন এবং ভগবানের সব রকম সেবা আরতি কীর্তন, মূর্খ একটা অক্ষর জানত, কিন্তু এই মঙ্গল আরতি, শিক্ষা অষ্টকম, দশমিক নাম অপরাধ, শত নাম, তুলসী আরতি, গৌর আরতি সব গাইতে পারতেন। এবং যখন ঢাকাতে ছিলাম, এখনো ঢাকার ভক্তরা বলে ঠাম্মা কোথায়, মানে সকলের ঠাম্মা ছিল। একটা নির্দিষ্ট পিলারে গোড়ায় বসতো 12 মাস, আর সবাই জানতো এই পিলারটা আছে তপুর ঠাম্মার। আমার মা যখন ব্রেন স্ট্রোক করে গেল, আপন আশ্রয়ে আইসিইউতে ছিল,
তো ওই হাত কিন্তু চলতো, ওই জব করার যে না, এটা চলতো, এটা চলতো। আমি আরো অনেক ভক্ত দেখেছি হাত চলতে। কিসের কারণে হয় এটা? অভ্যাসের কারণে হয়, অভ্যাস। তো এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ওমকার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওমকার ব্রহ্ম এবং ভগবান অভিন্ন। ব্রহ্ম পরমাত্মা, ভগবান অভিন্ন। যে কথা বলছিলাম, এই এই ট্রেনের লাইট দিকে যখন ব্রহ্ম উপলব্ধি হয়, দূরে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে যেমন পরমাত্মা উপলব্ধি হয়, আর আমরা যেটা করে থাকি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপে যে আরাধনা করি, ভগবানের সামনে দাঁড়িয়ে থাকি, তার হাত, নাক, চোখ, কান সবকিছু দর্শন করতে পারি, তার ভঙ্গিমা, তার সেবা সবকিছু দর্শন করতে পারি। এজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি আছে পূর্ণ উপলব্ধি। তাই অক্ষর ব্রহ্ম যোগে এসে আমরা এই যে ওঙ্কার যোগ অভ্যাস, অষ্টাঙ্গ ষষ্ঠাঙ্গ যোগ, এইগুলোর দিকে আমরা না দিয়ে আমরা শুধু জপের মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করবো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আপনাদেরকে আনমিট করে দিয়েছি, তার মানে আপনারা বাড়িতে যা ঘন্টা বাজান আর নিজেরা কথা বলেন, এর জন্য আমাদের ক্লাসে চলে না আসে। আপনারা মিট করে দেবেন, নিজেদের কাজ করার সময় বা কথা বলার সময় মিট করে দিবেন, যে কথাটা মিডিয়ায় চলে না যায়। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্ম শব্দ, খেয়াল রাখবেন। তাহলে এখানে ওম সম্পর্কে একটা প্রশ্ন রাখুন। ওম শব্দের তাৎপর্য কি? ওম শব্দের তাৎপর্য কি? ওম শব্দের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম। ওম শব্দের তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম। কিন্তু কমা দেবেন, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে। কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে। দাঁড়ি ওম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। হরে কৃষ্ণ। এই যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করে অন্তিমকালে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি তার সাধনা অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবেন। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ লোক গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষবাদীদের জন্য বৈকুণ্ঠ লোক নামক পরম ব্রহ্ম আরো অসংখ্য গ্রহলোক আছে, আর নির্বিশেষবাদীদের স্থিত হন ব্রহ্মজ্যোতিতে। এর যে উদ্দেশ্য নিয়ে যেভাবে ভাবিত হয়ে আপনি সাধন ভোজন করবেন, আপনি সেই লোকে পৌঁছাবেন। কৃষ্ণ লোকে কারা যাবে আমরা জেনে গেলাম, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ লোকে যাবে। যারা বৈকুণ্ঠপতির ভক্ত মুক্তি লাভ করতে চায় তারা যাবে কোথায়? তারা চলে যাবে বৈকুণ্ঠ লোকে। আর যারা ওম
ওম ওম করবে বনে বাতালে বসে, চারিপাশে আগুন জ্বেলে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে, আকাশে মিশে যাবে। আর যারা তাও করে না, তারা শুধু কি করে, শব্দ হর্ন শুনে বুঝতে পারে ট্রেন আসছে, এর বেশি তাদের জানার সুযোগ নেই। তাদের কি কি করতে হবে আমি জানি না। অনন্য চেতাহ সততম যা মাম স্মরতি নিত্য সহ তস্যহং সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিন। শ্লোক নম্বর 14। আপনারা পারিবারিক কথা বলছেন কারা? হরে কৃষ্ণ। একটুকে নিষেধ করছি, তারপরেও সে একই ঘটনা অবতারণা করছেন কেন? আপনার ঘরের কথা পরে জেনে যাবে তো। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্য যুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। এটাও আমার মনে হয় সম্ভব নয়। 24 ঘন্টা আমরা নিরন্তর, মানে কোনো ভাগ দেওয়া যাবে না, নিরন্তর ভগবানকে স্মরণ করি, এমন ভক্ত আছি নাকি নিরন্তর 24 ঘন্টা ভগবানকে স্মরণ করি? সম্ভব না। ওই মঙ্গল আরতির সময় উঠলাম তাড়াহুড়ো করে সিগনেচার করার জন্য, জব না করলে পুরো বক পেতাই যে জব করলাম, আর সুযোগ পেলে মোবাইল টিপলাম, আর 3 বেলা ঘন্টা প্রতি চোখে চোখে খেয়ে শুতে পারলে হয়। নিরন্তর ভগবানকে স্মরণ করার সুযোগ কোথায়? তাহলে স্মার্টফোন কে চালাবে? হ্যাঁ, প্রাণের অধিক প্রিয় এই বন্ধুটির সঙ্গ কে করবে? এজন্য এই অধ্যায়ের আলোকে জীবন পরিচালনা করা অত সহজ বিষয় নয়। হ্যাঁ, ভক্তি যোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আর্ত অর্থাৎ পূর্ববর্তী শ্লোকগুলোতে আর্ত, আর্ত মানে কি? দুর্দশাগ্রস্ত, অর্থাৎ মানে জড় দার্শনিক, না, জড় জাগতিক ভোগ সন্ধানী, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞান লাভের আগ্রহী এবং জ্ঞানী, চিন্তাশীল, দার্শনিক, এই 4 রকম ভক্তদের কথা বলা হয়েছে। আর্ত অর্থাৎ জ্ঞানী, আর হচ্ছে জিজ্ঞাসু। এই 4টি শব্দের অর্থ আপনারা লিখে রাখতে পারেন। আর্ত মানে কি আর অর্থাৎ মানে কি অনেক সময় খেয়াল থাকে না। আর্ত মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তি, আর্ত, আত্মপীড়িত বলি না আমরা, তার তরে আর্ত মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তি। অর্থার্থী, অথয়রে বাঁকা থয়রে দীর্ঘ, অর্থার্থী মানে ডাক দেবেন, স্পেস দেবেন। জড় জাগতিক ভোগ সন্ধানী, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় মাছের ঘের, কোথায় সবজির বাজার, কোথায় দুধ, কোথায় ছানা, কোথায় মাখন, এই অর্থাৎ জড় জাগতিক ভোগ সন্ধানী। জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানে জ্ঞান লাভের আগ্রহী। আর হচ্ছে জ্ঞানী মানে চিন্তাশীল দার্শনিক, চিন্তাশীল দার্শনিক। তাই শুধু ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ না, কিন্তু কেন নৃসিংহ বা রামচন্দ্র সাংস প্রকাশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের, খেয়াল রাখবেন। এই দেখেন এখানে প্রভাত বলছেন যে শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতন শ্রীকৃষ্ণের বিবিধ সাংস প্রকাশ অবতার আছেন, এবং ভক্ত পরমেশ্বর ভগবানের
এই সব অপ্রাকৃত রূপে যে কোনো একটি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশ এর জন্য বেছে নিতে পারেন। আপনি যে কোনো একটা রূপে সেবা করতে পারেন। রাম সীতার সেবা করতে পারেন, লক্ষ্মী নারায়ণের সেবা করতে পারেন, রাধা কৃষ্ণের সেবা করতে পারেন, গৌমিতায় সেবা করতে পারেন, হ্যাঁ, জগন্নাথ বলদের সুভদ্রা মহারানীর সেবা করতে পারেন। আপনার হৃদয় থেকে যেটা চাই সেটাকে আরাধ্য ভগবান বলে আপনি প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, বলুন। জিজ্ঞাসা হচ্ছে জ্ঞান লাভের আগ্রহী, জ্ঞান লাভের আগ্রহী বিষয়গুলো, শব্দগুলো আমরা অনেক সময় ভুল করে বসি। আর্থ মানে কি জিজ্ঞেস করে বলতে পারি না, অর্থার্থী মানে জিজ্ঞেস করে বলতে পারি না, আমিও তো ভালো করে বলতে পারি না। এই জন্য লিখে রাখুন, চোখ বোলালে মনে থাকবে সবসময়। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ আছে, জানেন কি? তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদা শ্রীকৃষ্ণ চিন্তা করেন। কোথায় বসে আছি, কোন সময় বসে আছি, কখন বসে আছি, এইসব চিন্তা না করে সর্বদা কার চিন্তা করে? একজন ভক্ত, শুদ্ধ ভক্ত কৃষ্ণের চিন্তা করে। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো স্থানে এবং যে কোনো সময় তার সেবা সম্পাদন করতে পারেন। কেউ কেউ বলে যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় বাস করতে পারে। সে নপাড়া হোক, আর যশোর হোক, মহাভারণ হোক, শার্শা হোক, বেনাপোল হোক, যে কোনো জায়গায় একজন ভক্ত বাস করতে পারে। কোন ভক্ত? শুদ্ধ ভক্ত। সেখানে তো শুদ্ধ ভগবত ভক্তি প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। যেমন হরিদাস ঠাকুর তার জ্বলন্ত প্রমাণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানে থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন। তুমি যেখানে থাকো না কেন সেই স্থান শ্রী বৃন্দাবন, বলেছিলেন অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুকে। তাহলে এখানে আমরা প্রমাণ হলো যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তর কোনোদিন ধামে গিয়ে কিছু করতে হবে বা মায়াপুর গিয়ে করতে হবে এমন কোনো কথা না। সে যেখানে থাকবে সেখানে ধাম। যেমন হরিদাস ঠাকুর বেনাপোলের পাটবাড়ি, জঙ্গলের মধ্যে বাঘ হরিণ তখন ঘুরে বেড়াতো ওই বেনাপোলে, জঙ্গলের মধ্যে তিনি মাধবীলতা গাছের নিচে বসে ভজন করতে লাগলেন, কৃষ্ণ চিন্তা করতে লাগলেন। আর সেখানে এখন দেখেন কি সুন্দর একটা লীলাভূমিতে পরিণত হয়ে গেছে, তাই না? হরে কৃষ্ণ। সততম নিত্যাস কথা দুটি দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বদা, নিয়মিত ভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ধ্যান করেন। এমন নয় যে বছরে একবার ৮ প্রহার কৃষ্ণ 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 করবো, ৮ প্রহার, 16 প্রহার, 24 প্রহার, আর বাকি সারা বছর কিছু করবো না, এরকম নয়। এখানে বলা আছে নিত্যম সততম, সদা সর্বদা, নিয়মিত ভাবে অত প্রতিদিন শুদ্ধ ভক্ত কি করবে? সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবে এবং তার ধ্যান করবে। এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং অন্যান্য ভক্তির ফলে ভগবানের তার কাছে এত সুলভ হয়। তা ভক্তি যোগীরা 5 প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভক্তি যোগ অবলম্বন করেছেন যারা, তারা 5 ভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। কি কি? 1 শান্ত ভক্ত, 2 দাস্য ভক্ত, 3 সখ্য ভক্ত, 4 বাৎসল্য ভক্ত, 5 মাধুর্য ভক্ত। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ভক্তি যোগীরা কয় প্রকারে ভগবানের সেবা করেন, সেবায় নিয়োজিত থাকেন? কত প্রকার ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারে? ভক্তি যোগীরা কয় প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন? অর্থাৎ ভক্তি যোগ কয় প্রকার লিখতে পারেন। ভক্তি যোগ কয় প্রকার? প্রশ্ন, ভক্তি যোগের সেবা কয় প্রকার? ভক্তি যোগের সেবা কয় প্রকার? 1 শান্ত রসের সেবা। শান্ত, এটা পারা সম্ভব নয়। যেমন গাভী মাতা শান্ত রসের সেবা করেন ভগবানের।
নিষ্ক্রিয় উদাসীন ভাবে ভগবানের সেবা করা, নিষ্ক্রিয় উদাসীন, শান্ত রসের সেবা। শান্ত রসের ভক্ত তিনি উদাসীন বা নিষ্ক্রিয় থেকে ভগবানের সেবা করেন। 2, দাস্য রসের ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন। 3, সখ্য ভক্ত, সখ্য ভক্ত সখারূপে ভগবানের সেবা করেন। সখ্য, অর্জুন মহাশয় যেমন। 4, বাৎসল্য রসের সেবা বা বাৎসল্য রসের ভক্ত। পিতা মাতা রূপে ভগবানের সেবা করা, নন্দ মহারাজ, যশোদা মহারানী, দেবকী, বাসুদেব, মিশ্র মশাই, শচী দেবী, অদিতি, কাশ্যপ মুনি। 5 নম্বর হচ্ছে মাধুর্য রসের ভক্ত, মাধুর্য। প্রেমিক রূপে, প্রেয়সী রূপে ভগবানের সেবা করে, প্রেয়সী রূপে ভগবানের সেবা করে। এই 5টা ভাবের 5টা রসের যে কোনো রসের সেবা করা যায়। তা আমরা সাধারণ মানুষ দাস্য রসের সেবা করি, দাস, আমি কৃষ্ণের নিত্য দাস আর কৃষ্ণ আমার মনে, এইভাবে সেবা করি আমরা। ঠিক আছে, আমার আবার ক্লাস আছে নিচেই, আজকে নাট মন্দিরে অনলাইনে থাকবে ক্লাস। আপনারা আমার সঙ্গে অনেকেই ফেসবুকে আমার পেজের সাথে যুক্ত নেই, আপনারা অনেকেই শুধুমাত্র ফেসবুকে গিয়ে উপরে আতসিক কাছে চাপ দিয়ে আমার নামটা লিখলে আপনার পেজ চলে আসবে, শুধু ফলোয়ারে চাপ দিলে আপনি আমার ফলোয়ার হয়ে যাবেন। আমার সব প্রকার প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। অনেকে আছে। ঠিক আছে, আপনাদের 7:09 বেজে গেছে। কারো কোনো প্রশ্ন? উনি খালি ধর্ম নিয়ে ক্লাস করে নেয়, যে আবার আর এক জায়গায় ক্লাস কথা বলবো।